আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ গাছটা পুরা একবারে ভরে ফুল আসছে। এটাকে নাকচাপা বলে অনেক জায়গায়। দেখেন ফুলগুলা মাশাআল্লাহ কত সুন্দর। আসলে গাছটা একটু বেশি বড় হওয়াতে উপরের দিকের ফুলগুলি তেমন একটা শেয়ার করতে পারলাম না। কারণ উপরের দিকের ফুলগুলো আরো বেশি সুন্দর। তো আজকের আবহাওয়াটা কিন্তু মেঘাচ্ছন্ন। কারণ গতকাল থেকেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। আর আজকে এখন প্রায় ১১টা বাজে বেলা। মানে যখন আমার ভিডিওটা শুট করা, তো তখনও দেখেন আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আছে, খুব মেঘাচ্ছন্ন। আর এই সাদার মধ্যে আকাশের মধ্যে যদি এরকম থোকায়, থোকায় ফুল ফুটে থাকে, আসলে এটা দেখতে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। তো আজকের ভিডিওর থাম্বনেইলে যেমনটা দেখছেন, বিষয়বস্তু হচ্ছে যে পুরনো করলা গাছে কিভাবে একটি মাত্র খাবার দিলে সেটা থেকে খুব ভালো সুন্দর ফলন পাওয়া যায়, সেটাই আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি আমার প্রায় ঈদের ১৫ দিন আগে, ১৫ দিন বলতে হ্যাঁ ১৫ দিন হবে। ১৩-১৪ থেকে ১৫ দিন আগের ভিডিওটা আপনাদের সাথেই ১ম এ শেয়ার করলাম। তো করলা গাছগুলো দেখতে পারলেন। আর এখন বর্তমানে আমার করলা গাছগুলি এই ২ সপ্তাহ পরে কি অবস্থায় আছে সেটা শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা একটু বড় হবে। অ্যা তো আশা করি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। আর কি খাবার দিয়েছি আমি এই করলা গাছটার মধ্যে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো শুরুতেই আপনারা যেই সামনের একটা স্কিপ দেখলেন করলা গাছের, সেটা ছিল আমার ২ সপ্তাহ আগের। তো ২ সপ্তাহ আগে কিন্তু গাছটা এত পরিমাণে অবস্থা খারাপ ছিল, মানে মনে হচ্ছিল যে এটা থেকে আর কোনো করলা আশাই করা যায় না। করলা তো দূরের কথা, মানে গাছটাকে বাঁচাতে পারবো কিনা সেটাই ছিল সন্দেহ। তো মাশাআল্লাহ দেখেন মাত্র ২ সপ্তাহের মধ্যে আমার গাছটা, আমার যে পাশে যেই এখানে চাল কুমড়ার যে মাচাটা ছিল, সেই গাছগুলি তো মরে গেছে অলরেডি। তো সেই মাচাটা দেখেন আলহামদুলিল্লাহ পুরোপুরি কিন্তু একেবারে করলা গাছটা কিন্তু দখল করে নিছে। মানে কারো জন্য কোনো জায়গা শূন্যস্থান খালি থাকে না। এটাই হচ্ছে তার প্রমাণ। তো দেখেন একবারে গাছটা কত সুন্দর আলহামদুলিল্লাহ। একবারে পুরোটা গাছে ছেয়ে গেছে। মানে যে গাছটা বাঁচারই কোনো কথা ছিল না, মনে হচ্ছিল যে একেবারে মরে যাবে। আর ফলন তো দূরের কথা। তো তাতেই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে গাছটা ছড়িয়েছে। আর এখানেও দেখেন গাছটা খুব সুন্দর করে কিন্তু ছড়ানো আছে। যদি এই পাশেও যদি একটা মাচা থাকতো, তাহলে কিন্তু গাছটা আরো খুব সুন্দর মানে দেখা যেত। তো এখানে যেহেতু মাচা নেই, লাঠির মধ্যে উঠানো, আর পাশের এই গাছটার ডালগুলা সব মাচার মধ্যে ছেয়ে গেছে। আর মাশাআল্লাহ করলা ফলন তো দেখতেই পারতেছেন। আপনাদের সাথে আমি দেখাচ্ছি একটু, একটু করে ছোট বড় করলা, আ বা কিছু ফুল এখনো ফুটেনি। মানে এরকম কিছু বড় হচ্ছে, কিছু আছে এরকম। তো এরকম ফলন কিভাবে গাছে আসলো আর কিভাবে আমি গাছটা পরিচর্যা করলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাদের গাছগুলো আমার গাছের মতো এরকম অবস্থা আছে, তারা যদি এই টিপসটা একটু ফলো করেন, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের পুরনো গাছ আর তুলে ফেলে দিতে হবে না। সেটা থেকে আবার নতুন করে কিন্তু একেবারে নতুন গাছে যেরকম ফলন হয় সেরকম যদি নাও পান, তাহলেও আশা করি একটু হলেও আপনারা সেখান থেকে ফলন পাবেন। আ একটু সামান্য যত্ন আর ভালোবাসা দিলে গাছ কিন্তু কখনো আপনাকে নিরাশ করবে না। তো এটার মধ্যে যে খাবারটা আমি দিয়েছি সেটা হচ্ছে চাল দেওয়ার পানি। চাল দেওয়ার পানি কিন্তু করলা গাছের জন্য প্রচুর পরিমাণে উপকারী। যখন করলা গাছ ছোট থাকবে, চারা গাছ থাকবে, তখন চাল দেওয়ার পানি যদি করলা গাছে সপ্তাহে অন্ততপক্ষে ২ বার বা ৩ বার করে দেওয়া যায়, তাহলে কিন্তু শিকড় খুব সুন্দর মজবুত হয়। শিকড় মজবুত হলে সেখান থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করতে পারে। আর সেখান থেকে কিন্তু গাছের যেই গ্রোথ সেটাও কিন্তু ভালো হয়। তো এই করলার চাল ধোয়ার পানির সাথে আমি আরও ২ টা জিনিস একটু মিক্স করেছি সাথে। তো সেটাও আমাদের ঘরেই আছে। সেটা হচ্ছে আপনার অ্যা একটু চায়ের পাতা। মানে যে পাতাটা আমরা এখনো চা বানিয়ে খাই নাই, সেই পাতাটা আমি চাল দেওয়ার পানির সাথে একটু
ভিজিয়ে রাখবেন। আর হচ্ছে আপনার একটু এপসম সল্ট যদি পারেন একটু এপসম সল্ট দিবেন। মানে একটু এপসম সল্ট গাছে দিলে গাছের চেহারা কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়। তো এপসম সল্টটা যদি কারো না থাকে তাহলে দোকান থেকে এনে নিবেন। দোকান থেকে এনে তাহলে সাথে এপসম সল্ট দিবেন। সাথে এপসম সল্ট দিয়ে আমি ২ দিন এটাকে ভিজিয়ে রাখছিলাম পানিটা। ২ দিন পরে যখন আমি গাছে দিয়েছি, দেওয়ার পরে দেখেন এখন তো ফলন আপনাদের চোখের সামনে মাশাআল্লাহ দেখতে পারলেন কি পরিমাণে ফলন এখানে আছে আলহামদুলিল্লাহ। তো এই সামান্য একটা যত্ন, ঘরোয়া যত্ন আ তো তাতেই দেখেন আলহামদুলিল্লাহ গাছটাও কত সুন্দর একেবারে তরতাজা হয়ে হাত, পা, ডানা মেলে খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর গাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আসলে একটা গাছ যখন আমরা লাগাই, যত্ন করি, তো এটা কিন্তু খুব লম্বা একটা প্রসেস, মানে খুবই একটা ধৈর্যের বিষয়। তো সেটা হচ্ছে বিচি থেকে চারা করা, সেখান থেকে গাছটাকে ধীরে, ধীরে বড় করা, সেই গাছটা থেকে ফলন পাওয়া পর্যন্ত খুবই একটা ধৈর্য ধরতে হয়, একটা মনের শান্তির জন্য। তো সেই গাছটা যদি দেখা যায় ১ বার বা ২ বার ফলন দিয়ে যদি মরে যায়, তো তখন কিন্তু একটু কষ্টই লাগে। তো আমরা যারা বাগান করি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু চাই যে আমাদের একটা গাছ বড় করতে যেহেতু আমাদের ১ থেকে ২ মাসের মতো সময় লাগে। সেই গাছটা যদি আবার দেখা যায় ২ মাস পরে বড় হওয়ার পরে ১৫ থেকে ১৬ দিন একটু ভালো থাকে, তারপরে যদি নষ্ট হয়ে যায়, তো সেই গাছটা কিন্তু আমাদের উঠিয়ে ফেলতে কিন্তু খুবই কষ্ট লাগে। তো আমরা যদি না উঠিয়ে একটু ঘরোয়াভাবে, জৈবভাবে যদি একটু যত্ন করি বা একটু ধৈর্য ধরে যদি যত্ন করার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো একটা ফলন পেতে পারি। তো সেটার প্রমাণ কিন্তু আপনাদের চোখের সামনে। গত ১৫ দিন মানে ঈদের পরে ১২-১৩ দিন আমি বাগানে ছিলাম না, ঈদের পর থেকেই। তো সেই ১২ দিনের পর থেকে যখন আমি আমার বাগানে আমি ফিরে আসছি, তো তারপরেই কিন্তু যে ২ সপ্তাহ কথা বললাম, সেই ২ সপ্তাহ চলে গেছে। তো তখন আমার আগে ২ সপ্তাহ আগে গাছের ওই অবস্থা ছিল। তো যাই হোক, আশা করি যারা ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য নিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আরো কিছু সুন্দর, সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। তো এই আলহামদুলিল্লাহ এই কয়েক সপ্তাহে ২ সপ্তাহের মধ্যে বাগানের পুরো চেহারাটাই কিন্তু পাল্টে গেছে। যেমন ফুলের চেহারা, তেমন সবজির চেহারা, তেমন গাছের চেহারা। তো তার আগে একটু বলে নিই, যারা, যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকের ডেলিভারি পৌঁছে গেছে। আরো কয়েকটা পার্সেল ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যে হয়তোবা আশা করি পৌঁছে যাবে। তো যারা, যারা বীজ নিতে চান, বীজ খুবই সীমিত আছে। কারণ যারা ১ম এ অর্ডার করছে তারা অলরেডি সম্পূর্ণ বীজ পেয়ে ফেলছে। তো অলরেডি আমার কেরালা সিমের বীজগুলা শেষ হয়ে গেছে। তো অন্যান্য যে বীজগুলি আছে যেমন ধুন্দুল, চিচিঙ্গা, বরবটি, এরকম বীজগুলা, ডাঁটা, তো এগুলা যারা নিতে চান তারা কিন্তু আম আমার এই ভিডিও লিংকে আমি আমার ফেসবুকের পেজের লিংক দিয়ে দেব কমেন্ট বক্সে। তো সেখান থেকে ফলো করে আমার পেজটা, সেখানে কিন্তু খুব দ্রুত অর্ডার দিতে পারেন। আর এই চিচিঙ্গা গাছের ফলনটাও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। কয়েকদিন আগেও কিন্তু গাছে কোনো ফলন ছিল না, গাছের মরার অবস্থা ছিল। তো এটারও কি যত্ন করছি সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা, যারা বীজ নিতে চান ইনশাআল্লাহ আশা করি মানে যদি নিতে চান তাহলে আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। মেসেঞ্জারে গিয়ে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকেও যথাসত্যভাবে বীজ দেওয়ার চেষ্টা করব। আর বীজের সাথে যদি কেউ আমি গাছের যেহেতু সরিষার খোলটা আমি ব্যবহার করি বা এপসম সল্টটা ব্যবহার করি। তো এ ধরনের জৈব সারগুলি যদি কেউ নিতে চান, যদি কেউ আনতে না পারেন, তো আমাকে কমেন্টসে জানাবেন। যদি আমার সম্ভব হয় আপনাদেরকে আমি এরকম জৈব সার যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ আমার বাগান তো আমি সবসময় জৈব সার দিয়ে করি রে ভাই, আর অন্য কিছু না। তো আমি যেহেতু আমার গাছ থেকে ফলন পাই, আমিও চাই যে আমার যারা আপুরা আছে, যারা আমার ভিডিও দেখে বা যারা দেখবে সামনে, তারাও যাতে এরকম সুন্দর, সুন্দর ফলন গাছ থেকে পেতে পারে। আসলে একটু ধৈর্য, একটু মায়া, এই জিনিসগুলা যদি আমরা যদি গাছকে দেই, গাছ আমাদেরকে নিরাশ করবে না। আলহামদুলিল্লাহ আমার প্রতিটা গাছ মাশাআল্লাহ, ধুন্দুল গাছ, চিচিঙ্গা গাছ, বরবটি গাছ, ঢেঁড়স গাছ, বর্তমানে আমার যে গাছগুলো আছে, তারপরে হচ্ছে করলা গাছ, যে গাছগুলো আছে মাশাআল্লাহ আমার এই কয়েকটা এই ২ টা সপ্তাহের মধ্যে গাছের সম্পূর্ণ চেহারাটাই পাল্টে গেছে। তো আল্লাহর কাছে অশেষ, অশেষ শুকরিয়া। তো যারা আম গাছ এখনো বাগানে সুন্দরভাবে করতে পারেন নাই বা যাদের গাছের চেহারা খুব দিন, দিন খারাপ হয়ে যাচ্ছে, তারা এই সারটি বা এই খাবারটি একবার গাছে ব্যবহার করুন বা সপ্তাহে ২ দিন ৩ দিন করে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আরেকটু ধৈর্য ধরুন। আশা করি খুব সুন্দর ফলন পাবেন।
আর এই যে চিচিঙ্গার ফলন তো আপনাদের সামনেই, চিচিঙ্গার ফলন, ধুন্দুলের ফলন, সবকিছুর ফলনই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এরকম ফলন পেতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভালো বীজ। ভালো মানের বীজ হলে ইনশাল্লাহ যদি গাছের যত্ন করা যায়, মাশাআল্লাহ সেখান থেকে ফলনও খুব ভালো পাওয়া যায়। আমার মাচাতে দেখেন, একটু খেয়াল করলে দেখবেন মনে হচ্ছে এখানে কোনো গাছ নাই। পুরোটা মাচা কিন্তু অর্ধেকের বেশি প্রায় খালি পড়ে আছে। তো তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ফলন আল্লাহর রহমতের কিন্তু কোনো অংশে এখানে কম নেই। খুব সুন্দর ভরপুর কিন্তু আমার গাছে ফলন আছে মাশাআল্লাহ। আ কয়েকদিন পরে ইনশাআল্লাহ আবার বরবটিও হারভেস্ট করতে পারবো। সাদা বরবটিটার ফলন মাশাআল্লাহ এত ভালো হয় আর এত সুন্দর হয়, খেতেও যেমন মিষ্টি, মানে খুবই সুস্বাদু একটা আ মানে জাত সাদা বরবটি। আর যে লাল বরবটিটা আমার এখানে হচ্ছে, তো সেটার ফলনও কেমন হয় সেটার উপরে একটা ভিডিও দেব। কারণ যেহেতু লাল বরবটি আমিও ১ম আমার বাগানে এবার লাগিয়েছি। তো কেমন ফলন হয় সেটা দেখে আপনাদেরকে অবশ্যই এটা রিভিউ দিব বা রিপ্লাই দিব আমি। তো যারা আমি অবশ্য লাল বরবটিগুলোর এখন বীজ করতেছি। এখনো আমি খেয়ে দেখি নাই। কারণ যেহেতু আমার এখানে একটা গাছ, আরেকটা গাছ মাত্র ছোট। তো সেহেতু লাল বরবটিগুলো আমি মাত্র বীজের জন্য রেখে দিছি। অলরেডি একটা বীজ হয়ে গেছে। আর গাছে যে কয়টা এখন বর্তমানে ৩-৪ টা বড় আছে সেগুলো বীজের জন্য রেখে দেব। কারণ দেখা যায় অনেকে আবার লাল বরবটি শখ করে। তো যারা এই বীজটা এখনো পায় নাই, দেখি আমিও রাখবো বা আমার বন্ধুদেরকেও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এরকম সুন্দর ফলন নিজের হাতে করে সেখান থেকে আমরা যদি একটু ফলন পাই, আসলে এর চাইতে বড় তৃপ্তি আসলে আর কিছু হতে পারে না। আর এগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে। যেমন আমার গাছগুলি যখন আমি ১ম দেখলাম বাগানে এসে, মনটা এত খারাপ হয়ে গেছিল যে গাছগুলোর আমার কি অবস্থা, মানে খুবই খারাপ লাগছে যে কয়েকটা দিন ছিলাম না, গাছগুলি খুব একবারে শেষ। তো আলহামদুলিল্লাহ আসার পরে গাছের যত্ন করে মাশাআল্লাহ দেখেন এখন গাছের চেহারা কিন্তু অনেকটাই পাল্টিয়ে গেছে। আর গাছ কিন্তু অবশ্যই আপনার যত্ন বুঝে, যে তাকে যত্ন করে, যে তাকে বড় করে, তার ছোঁয়া, তার যত্ন গাছ কিন্তু খুব সুন্দর করে বোঝে। প্রকৃতি কখনো আমাদেরকে নিরাশ করে না। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও এই টিপসটা ফলো করবেন। খুবই সহজ একটা টিপস, তেমন কঠিন কিছু না। ইনশাআল্লাহ আপনারাও খুব সুন্দর ভালো ফলন পাবেন। আর আজকের আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। আকাশটাও কিন্তু খুব সুন্দর ভালো লাগতেছে। তো এই সময়টা কিন্তু গাছের জন্য মোটামুটি ভালো, খারাপ না। কারণ একটু গরম, একটু ঠান্ডা, একটু রোদ মিলেমিশে থাকে যেহেতু, প্রচণ্ড খরা হলে গাছগুলোর আরও অবস্থা খারাপ হয়ে যেত। আর এই সময়টাতে গাছ কিন্তু খুব সুন্দর থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যারা নতুন আছেন কমেন্টসে জানাবেন কারা নতুন আছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।